লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ জমিন উল্টাইয়া দিয়া শেষ করছে, এই ওয়াজ কি শোনেন নাই? ওখানে ওনার বউটাও ছিল। তাদের অপরাধ ছিল তারা পুরুষে পুরুষে জেনা করত, তারা সমকামী ছিল। এমন নিকৃষ্ট চরিত্র শূকর এবং কুকুরের মাঝেও নাই। আল্লাহ তাআলা রাগ হলেন, নারাজ হলেন, দুইজন ফেরেশতা পাঠালেন, বললেন যাও যাও জমিনটা উল্টাইয়া দিয়া তাদেরকে শেষ করে দাও, এমন বান্দা আমার প্রয়োজন। এত পচা, এত নিকৃষ্ট চরিত্র, উল্টাইয়া দাও। দুইজন ফেরেশতা লূত আলাইহিস সালামের বাড়িতে আসলেন মাগরিবের আখ্যান দিয়ে। এসে বললেন আল্লাহর নবী, রাত যখন অন্ধকার হবে আল্লাহ বলছে আপনি আপনার উম্মতকে সাথে নিয়ে এলাকা থেকে চলে যেতে হবে, আজকে আমরা ফয়সালা করার জন্য এসেছি। তবে ইল্লামরাতাহু কানাত মিনাল গাবিরিন, আল্লাহ বলেছে আপনার বউটাকে সাথে নেওয়া যাবে না, সে পিছনে থেকে যাক, তাকে নিতে আল্লাহ মানা করছে। লূত আলাইহিস সালাম ওনার উম্মতকে সাথে নিয়ে রাতের অন্ধকারে চলে গেলেন এলাকা ছেড়ে। রাত্রি যখন গভীর হলো হঠাৎ এক আওয়াজ কানে আসলো। লূত আলাইহিস সালাম বুঝেছেন কিছু একটা হয়ে গেছে। সকাল বেলায় ফিরে এসে দেখেন ওখানে ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, বিশাল এলাকা একটা সাগরে পরিণত হয়ে গেছে। ওটা হচ্ছে জর্ডানে। যেই সাগর এখনো আছে তার নাম হলো ডেড সি। ওটার দৈর্ঘ্য হলো 67 কিলোমিটার, প্রস্থ হলো 15 কিলোমিটার। যেখানে সবচেয়ে বেশি গভীরতা, সেখানে গভীরতা হচ্ছে 1083 ফিট। 100 তলা বিল্ডিং এর সমান 1000 ফিট। তাহলে জমিনটার আল্লাহ যখন উল্টায়া দিছে, তাহলে আবার 100 তলা বিল্ডিং যত উঁচু, ওইটা নিচের দিকে যত যাবে অতটুকু গভীর হয়ে গেছে। লূত নবী সকাল বেলা এসে দেখেন অবস্থা খারাপ। কোরআনে আল্লাহ কয় জাআলনা আলিয়াহা সাফিলাহা, আমি দুই ফেরেশতারে বলছি ও ফেরেশতারা কোদাল দিয়ে কোপ দিয়া মানুষ যেমন মাটি কাটে, দুইজন দুই পাশে এভাবে হাত ঢুকাইয়া দাও, দিয়া পুরা এলাকাটা 67 কিলোমিটার। উনার এলাকাটা ছিল এখান থেকে ফেনী কয় কিলোমিটার? 25। তাহলে 67 মানে কত দূর? পুরাটা এলাকা হাতের তালুতে নিয়ে নাও, সুবহানাল্লাহ। এখান থেকে কুমিল্লা হয়ে যাবে না? আমার বন্ধু আগেকার যত নবী ছিলেন প্রায় সব নবী ছিলেন অঞ্চলের নবী, আর আমাদের নবী হলেন বিশ্ব নবী, সুবহানাল্লাহ। আগে ছিল আঞ্চলিক নবী, কওম ভিত্তিক, গোত্র ভিত্তিক নবী। তো লূত আলাইহিস সালামের এরিয়া ছিল এখান থেকে ধরেন কুমিল্লা পর্যন্ত এই অঞ্চল। ওই দুইজন ফেরেশতা এইভাবে কোপ দিয়া হাতের তালুতে পুরা জমিন তুলে নিল। ওয়ামতারনা আলাইহা মাতারা, আল্লাহ বলে তাদের উপর আমি ওয়ামতারনা আলাইহিম হিজারা, আমি পাথরের বৃষ্টি বর্ষণ করা শুরু করেছি। দুই ফেরেশতা হাতের তালুতে নিয়েছে, বর্ষণ করেছি কিসের বৃষ্টি? হিজারা, পাথর উপরের দিকে তুলতেছে, আর আমি পাথর মারতে শুরু করলাম, সবগুলারে ভুসি বানাইয়া দিলাম। আওয়াজ করে বলুন তো, এর মাঝে লূত আলাইহিস সালামের স্ত্রী আছে না নাই? তারপরে এবার বলছি জাআলনা আলিয়াহা সাফিলাহা, ও ফেরেশতা জমিনটা এবার উল্টায়া ছেড়ে দাও। দুই ফেরেশতা আকাশের দিকে তুলেছে, আমি পাথর মেরে তাদের শেষ করেছি। তারপরে আবার জমিন উল্টাইয়া দিয়া সাগর বানাইয়া ফেলছি। অপরাধ ছিল পুরুষে পুরুষে জেনা করত। লূত নবীর বউ পুরুষ না মহিলা? ওনার দোষটা কি? ও হাজি, ও নামাজি, কি খবর? যখন শোনেন আলেম ওলামারে ফাঁসি দিছে, অমুক হুজুররে দইরা নিয়া পিটাইছে, বিনা দোষে মামলা দিয়া জেলে দিছে, তখন কতজন মায়া কান্না করেন, আরে কামটা করলো কি? অথচ আপনি তো ভোট দিয়া তাদের নেতা বানাইয়া দিছে। এখন কাইন্দা লাভটা কি? আপনার সাপোর্ট পাইয়ে তো তারা কাম করছে।
লূত আলাইহিস সালামের স্ত্রী ছিল একজন নারী। ওদের অপরাধ ছিল পুরুষ ঘটিত অপরাধ, নারী ঘটিত নয়। তারা পুরুষে পুরুষে সমকামিতায় লিপ্ত হতো, জেনা করত। কিন্তু গজব থেকে লূতের বউ বাঁচে নাই, কারণ তিনি তাদের সাপোর্টার ছিলেন। বেঈমানকে সাপোর্ট করো না, জালেমরে সাপোর্ট করো না। যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয় তারা যেমন ঈমান হারা হয়ে যায়, তাদের সাপোর্ট করলে তুমি সমান ঈমান হারা হয়ে যাবে।